নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটা ব্লগ নিয়ে নতুন সপ্তাহে। যেমন বলছিলাম আপনাদের, তার আগে একটা জিনিস দেখাই। এই চারটে আজকে এই যে চারটে ভেলটেল অ্যাঞ্জেল কিনে নিয়ে এসেছি। এই দেখুন, এটা দেখান, দেখাচ্ছে ঠিক করে। ভেলটেল অ্যাঞ্জেল, এই চারটেকে আমি এখানে অ্যাক্লিমেট করার জন্য এই অ্যাকুয়ারিয়ামটায় ছাড়বো, কোয়ারেন্টিন করার জন্য এই কোয়ারেন্টিন ট্যাঙ্কে রেখে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, যথারীতি আমাদের ফিরে আসি আমাদের কথায়। তো এই হচ্ছে অ্যাকুয়ারিয়াম। এবার আমি দেখাতে বলবো। ঠিক আছে, এই অ্যাকুয়ারিয়ামটাকেই আমি সেট করব। প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দেবো। ঠিক আছে, পেছন দিকটায় ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, এই দিকটায় এইভাবে। এই যে ব্ল্যাক টেপ কেটে রেখেছি, এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিতে পারেন। আপনারা একটা ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন সবসময় লাগানোর। আমি একটা ব্লু লাগিয়ে দিলাম, আমার মনে হলো ব্লুটা দেখতে ভাল লাগবে। এছাড়াও অনেক কালারের পাওয়া যায়, যেমন ধরুন ব্ল্যাক, হোয়াইট বা সিনারি আঁকা, যেটা আপনাদের পছন্দ হয় সেরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবেন। সবসময় চেষ্টা করবেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার। ব্যাকগ্রাউন্ড দিলে না দেখতে ভালো লাগে বেশ। এই যে, এই হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। ঠিক আছে, এবার এই অ্যাকুয়ারিয়ামটাকে আমি নিয়ে গিয়ে জায়গা মতন বসিয়ে দেবো। এই যে থার্মোকল রেখে দিয়েছি, এই জায়গাটাই বসিয়ে দেবো। এই যে, এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে খুব তাড়াতাড়ি করে আপনাদের বলে দিই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এর মধ্যে নিচে দেবো, এই হচ্ছে অ্যাকোয়া সয়েল। সব জিনিস আমি রেডি করে রেখেছি। নিচে দেবো এই অ্যাকোয়া সয়েল, আমার কাছে ছিল। যে কোনো অ্যাকুয়ারিয়ামের দোকানে গিয়ে কিনতে পাবেন, বলবেন অ্যাকোয়া সয়েল। আমি এটা নিচে মাটি দিচ্ছি না, অ্যাকোয়া সয়েল দিচ্ছি। তার উপর সেটাকে ঢেকে দেবো এই বালি দিয়ে। ধুয়ে নিয়ে এসছি বালি। ঠিক আছে, পুরো বালিটা ধুয়ে নিয়ে এসছি। ধুয়ে তারপর আপনাদের ডেকোরেশনটা দেখাচ্ছি। দাঁড়ান, এই যে অ্যাকোয়া সয়েলটা ঢালি। এই অ্যানুবেস দুটোকে আমি খুব সস্তায় কিনেছি। এবার কি করব, এই অ্যানুবেস দুটোকে আমি প্লাস্টিক থেকে খুলে নেব, নিয়ে আমরা লাগিয়ে দেবো। অ্যানুবিয়াস গাছ কিন্তু মাটিতে হয় না। এবার কি হয়, অ্যানুবিয়াস গাছ করতে গেলে, অ্যানুবিয়াস গাছ লাগাতে গেলে হয় কাঠের গায়ে, বকুটের গায়ে বা পাথরের গায়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হয়। এরা মাটিতে হয় না, এরা পাথরের গায়ে বা গাছের গায়ে হয়। তো আমি কি করব, সুপার গ্লু বা অ্যাকোয়াস্কেপিং গ্লু দিয়ে আমি এই গাছের সঙ্গে জাস্ট আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার মতন লাগিয়ে দেবো। আর নিচে কিছু ডোয়ার্ফ স্যাজিটেরিয়া লাগিয়ে দেবো। বাস, আমার অ্যাকোয়াস্কেপিং কিন্তু এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটার জন্য কমপ্লিট। দেখুন আমরা কিভাবে করছি।
এখন তাহলে এই দাঁড়ালো আমাদের অ্যাকুয়ারিয়ামটার আউটলুক। ও আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি কিছু এই দেখুন নিচে কিছু ডোয়ার্ফ স্যাজিটেরিয়া লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, কিছু ডোয়ার্ফ স্যাজিটেরিয়া লাগিয়ে দিয়েছি, আর পেছনে একটা স্পঞ্জ ফিল্টার দিয়েছি, একটা হিটার দিয়েছি, আর ওপরে একটা 5 ওয়াটের এই লাইট দিয়েছি। এই দেখুন, তাতে আমার সেট আপটা একটা দিয়েছি থার্মোমিটার। আপনাদের বলেছিলাম শীতের সময় থার্মোমিটার মাস্ট, কারণ আমাদের যে হিটারগুলো এটা 28-এ সেট করলে যে 30, 32, 34-ও চলে যায়, কি হয় কোনো ঠিক ঠিকানা থাকে না, সেই জন্য একটু হিটার এই থার্মোমিটারটা দিয়ে একটু নজরে রাখা দরকার আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সেট আপটা দাঁড়াচ্ছে, ছোট্ট একটু সেট আপ। এই দেখুন, এই ছোট্ট একটা সেট আপ, এইটুকু লেন্থ আর এইটুকু হাইট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সেট আপ। আর আমি ভাস্কর, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি প্রত্যেক শনিবার রাত্রেবেলা 11:30 নাগাদ আমি ভিডিও আপলোড করি, সপ্তাহে একটা করেই করি, এর বেশি আমার সময় হয় না। তো এই 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 সেট আপটাই আপনাদের পুরোপুরি দেখালাম। এবার কোশ্চেন হচ্ছে যে এটার মধ্যে কোনো মাছ কিন্তু আমি কিচ্ছু ছাড়িনি। এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটার মধ্যে দেখুন, এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটার মধ্যে এইটুকু একটা অ্যাকুয়ারিয়াম, আপনারাও টেবিলের ওপর সুন্দর একটা বানিয়ে রাখতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা একটু জানান প্লিজ, যে এর মধ্যে কি মাছ ছাড়লে ভালো লাগবে। ছোট মাছ যেগুলো ছোট থাকে সেরকম মাছ আপনারা কমেন্টসে জানান যে কি মাছ রাখলে ভালো লাগবে। একরকম মাছ, দুরকম মাছ, যেটা আপনাদের ভালো লাগে, আপনাদের সাজেশন অনুযায়ী আমি মাছটা রাখবো। ততদিন এই ভিডিওটা আপলোড হোক, আপনারা কমেন্টস করে জানান যে আপনাদের সাজেশন অনুযায়ী এই ছোট্ট ট্যাঙ্কটার মধ্যে কি মাছ রাখলে ভালো হয়। নমস্কার, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবাই মাছদের নিয়ে সুস্থ থাকবেন এবং নিজেদেরকে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। নমস্কার।